সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে হল এক্সিবিটার হল মালিকদের উদ্দেশ্যে বেস্ট কোয়ালিটিতে একটা আউটপুট দেওয়ার একটা অনুরোধ জানানো হচ্ছে খাদান টিমের পক্ষ থেকে আর কি, খাদানের পক্ষ থেকে আর কি। খাদান যাতে প্রদর্শনে কোনো সমস্যা না হয়, মানে দেখতে যাতে কোনো সমস্যা না হয়। দেখো, আমি বারবার বলছি, খাদান ছবিটা যাদের এফোর্ড করার ক্ষমতা আছে, প্লিজ আইনক্স এবং পিভিআরে গিয়ে দেখো। কারণ সিঙ্গল স্ক্রিনের কী হয় না, চিৎকার চেঁচামেচি তো অবশ্যই তোমরা দেখবে, কিন্তু আমার মনে হয় ফার্স্ট এক্সপিরিয়েন্সটা সবসময় বেস্ট কোয়ালিটি, বেস্ট আউটপুট এবং বেস্ট ভিশন, বেস্ট মানে মানে শ্রবণ ক্ষমতা, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে হওয়া উচিত। কারণ দেখো, মানে ভালো করে যদি শুনতেই না পেলাম, ডায়লগগুলো ভালো করে যদি শুনতেই না পেলাম, কি বিজিএমের কাজ করা হয়েছে সেগুলো, তাহলে তো সেই এক্সপিরিয়েন্সটা হবে না। না, অবশ্যই একটা এক্সপিরিয়েন্স সিঙ্গল স্ক্রিনে করা উচিত, যেখানে আমরা সবাই মিলে হই 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 করে করে গিয়ে করবো, ঠিক আছে? তো এই হই হই করার এক্সপিরিয়েন্স করার আগে আমি যেরকম কী করবো, আমি আইনক্সে প্রথমে সকালবেলা আইনক্স বা কোনো ভালো মাল্টিপ্লেক্সে সকালবেলা শোটা দেখবো। দেন তারপরে মানে ফ্যান্সদের সাথে তো চিৎকার চেঁচামেচি আনন্দ হই হই লেগেই থাকবে সারাক্ষণ। এটা আমি করব। তোমাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, যদি তোমরা ডিসাইড করো যে ডে 1টা আমরা ফ্যান্সদের সাথে সেলিব্রেট করবো, তাহলে সেটা করো। কিন্তু ডে 2 বা ডে 3 সেই সময় গিয়ে কিন্তু খাদানকে আরেকবার দেখবে, সেটা কিন্তু মাল্টিপ্লেক্সে দেখবে। কারণ মাল্টিপ্লেক্সে দেখলে কী হয়, তখন কিন্তু প্রত্যেকটা জিনিস অডিও ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এবার ভাস্বতী ঘোষ একটা পোস্ট করেছে, আমি তাই ভাবছি এটা কার পক্ষ থেকে এলো। হাসান আমাকে পাঠালো পুরো বিষয়টা, আমি তোমাদেরকে দেখাই। টুইটারে ভাস্বতী ঘোষ একটা পোস্ট করে, এবং সেটা সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল চ্যানেলের যে মানে তাদের যে নোটপ্যাড রয়েছে, সেই নোটপ্যাড থেকে গেছে আর কি। সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের যে ডিড রয়েছে, সেই ডিড থেকে গেছে আর কি পুরো বিষয়টা, যে হল মালিকদের উদ্দেশ্যে এই প্রতিবেদন না, এটাকে কী বলে, এইটা একটা বিজ্ঞপ্তি আর কি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হল মালিকদের উদ্দেশ্যে, যে কোনো আমাদের এখানকার প্রথম বোধহয় এসব হচ্ছে আর কি বাংলা ছবির ইতিহাসে। তার মানে সিনেমাটার ভিতরে অডিও নিয়ে কত বড় খেলা রয়েছে, বা সিনেমার যে বিজিএম বা সিনেমার গানপত্র নিয়ে যেভাবে খেলা রয়েছে, সেটা কতটা মারাত্মক রয়েছে, যে কারণে হল এক্সিবিটার্স, হল মালিক এবং হল যে ডিস্ট্রিবিউটার্স রয়েছে, যারা যেভাবে মানে যারা প্রজেকশনে থাকছেন, তাদের প্রত্যেককে একটা অনুরোধ জানানো হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কী কী তাদেরকে করতে হবে যাতে অডিয়েন্স বেস্ট কোয়ালিটি আউটপুটটা পেতে পারে খাদানের মারফত। তো এটা ভাস্বতী ঘোষ ছাড়ে তার টুইটার অ্যাকাউন্ট থেকে, জাস্ট কিছুক্ষণ আগে ছেড়েছে, আধ ঘন্টা মতন আগে ছেড়েছে। এবার এটার বাংলা করলে কি দাঁড়াচ্ছে দেখো, এটার ইংরেজিতে পুরো বিষয়টা লেখা রয়েছে। এবার একটা চিঠি আর কি, ব্যাপারটা আমি হল মালিকদের উদ্দেশ্যে চিঠি, কি লেখা হয়েছে দেখি। প্রিয় সিনেমার প্রদর্শক, প্রজেকশনিস্ট এবং হল মালিকগণ, এটা কিন্তু আমি গুগল ট্রান্সলেট করে দিচ্ছি, তাই এদিক ওদিক একটু বিস্তর হতে পারে, কিন্তু মূল জিনিসটা এটাই, ঠিক আছে? দর্শকদের জন্য সর্বোত্তম সম্ভাব্য অডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আপনাকে আপনাদের চলচ্চিত্রের প্লেব্যাকের সময় সিনেমার প্রসেসরের স্তরের জন্য নিম্নলিখিত নির্দেশিকাগুলি মেনে চলার জন্য অনুরোধ করছি। দেখো, এখানে বারবার কিন্তু অডিও প্লেব্যাকের সময়ের কথা বলা হচ্ছে, মানে বিজিএম এবং অডিও ট্র্যাক এবং গোটা সিনেমাটার যে মানে কী বলবো মিউজিক ট্র্যাকটা, বা যেটাকে বলা যেতে পারে একদম অডিও আর ভিডিও, এই দুটো অডিও ভিজুয়ালের নামই তো পুরো সিনেমার বিষয়টা। তো ভিডিওটা তো ঠিক আছে একরকম, কিন্তু অডিও ট্র্যাকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো অনেক সিঙ্গল স্ক্রিনের কিন্তু পর্দার কোয়ালিটিও খুব একটা ভালো না, তো এটাও একটা ব্যাপার। যদিও আমাদের এখানে এরকম সিঙ্গল স্ক্রিন খুব কম আছে যেখানে পর্দার কোয়ালিটি খুব খারাপ, এরকম নেই আর কি বলা যেতে পারে। আমাদের এখানে মোটামুটি ভালো সিঙ্গল স্ক্রিনই আছে। এবার আমি ওই যে বললাম, অডিয়েন্সকে রিকোয়েস্ট করবো যে একটু ভালো হলে গিয়ে দেখো, লাইক নবীনা, স্টার, এগুলো কিন্তু ভালো, মানে ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, ভালো হবে। আচ্ছা, এবার কী অনুরোধ করছে হল মালিকদের আমরা দেখে নিই। লিগেছে 200 বা তার বেশি আসনের হলের জন্য অনুগ্রহ করে সেট করুন সিনেমা প্রসেসর লেভেল 6। এটা কিন্তু টেকনিক্যাল ভাষা, টেকনিক্যাল বিষয়, এটা বেরিয়েছে, তাই সিনেমা প্রসেসর লেভেল 6 করতে বলছে, মানে একটু হাই করা হচ্ছে, যাতে 200 জনের বেশি যেটা আছে। এরকম অনেক হল আছে 900 জনের হল, 6-এর জায়গায় হয়তো একটু বেশি হতে পারে, সেখানে সেটা আলাদা করে হয়তো স্পেশাল কিছু বলে দেওয়া আছে। আচ্ছা, 200 আসনের নিচে বসার ক্ষমতা সহ হলগুলির জন্য অনুগ্রহ করে সেট করুন সিনেমা প্রসেসর লেভেল 5.5। কোনো অবস্থাতেই লেভেলের 5.5-এর নিচে সেট করা উচিত নয়, যেমনটি হতে পারে। আচ্ছা, অনভিপ্রেত অডিও গুণমান আপোষ অনুগ্রহ করে মনে রাখবেন যে চূড়ান্ত ফিল্মটির মিক্সটি ডলবি মান মেনে সতর্কতার সাথে তৈরি করা হয়েছে। এটি প্রস্তাবিত স্তরগুলি একটি সামঞ্জস্যপূর্ণ এবং নিম্নঙ্গ অডিও অভিজ্ঞতা প্রদানের জন্য সর্বোত্তম, এবং আপনাদের স্থানের স্পিকার বা সাউন্ড সিস্টেমের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। মানে এটা
পরিষ্কার ডলবি সাউন্ডের জন্য নির্মাণ করা হয়েছে, তো এই অডিওটাকে মাথায় রেখে এবার অডিও মানে এই মিক্সিংটা সেইভাবে করা হয়েছে। এবার আপস অ্যান্ড ডাউনস হবে না ব্যাপারটা, মানে যদি ভুলভাল এই যে প্রসেসর সাউন্ডের যে মাপটা বলা হচ্ছে সেইটাকে যদি না দেওয়া হয়। আমাদের দর্শকদের জন্য সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আপনাদের সহযোগিতা অপরিহার্য এবং আমি সত্যি আপনাদের সমর্থনের প্রশংসা করি, আপনার সমর্থনের প্রশংসা করি। অলরেডি ধরেই নেওয়া হয়েছে টিম থেকে যে সমর্থন করা হবে। তো বোঝা যাচ্ছে যে অডিও এক্সপিরিয়েন্সটা একটা ভয়ঙ্কর কিছু করতে চলেছো তোমরা। খাদানের অডিও এক্সপিরিয়েন্স একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। ইট ইজ আ এক্সক্লুসিভ আপডেট, এটা তোমাদেরকে জানালাম। এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে এবার হল মালিকরা একটু সিনসিয়ার হোক, যাতে মানে এটা না, এটা একটা ম্যাগনাম অপার সিনেমা। এই জিনিস যুগে একবার ঘটে। বারবার বলছি, খাদান এমন একটা সিনেমা যেটা যুগে একবার ঘটে। তো যুগে একবার যখন যে সিনেমা আসে সেই সিনেমার মানে সেটাকে খুব যত্ন করে রাখা উচিত, ঠিক আছে, যাতে আমাদের এক্সপিরিয়েন্স যেন কোনোরকমভাবে হ্যাম্পার না হয় খাদান দেখতে গিয়ে। হল মালিকদের কাছে আমারও অনুরোধ, জানি না আমার ভিডিওটা পৌঁছবে কিনা, তবে এই যে দেবদার অনুরোধ বা সুরিন্দা ফিল্মসের পক্ষ থেকে যে আলাদা করে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আলাদা করে এই অনুরোধটা রাখা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। কারণ হল মালিকরা বুঝে যাতে সিনসিয়ার হয়ে এই সিনেমাটাকে চালায়, কারণ এই সিনেমাটা কিন্তু বাংলা ছবির ইতিহাস গড়তে এসছে, ঠিক আছে, নতুন ইতিহাস গড়তে এসছে। বাঙালি হলে এই সিনেমার টিকিট এক্ষুনি কেটে ফেলো, কারণ কী রয়েছে সেলিব্রেশন ভাই। আমি তো এখন ওটাই ভাবছি যে অডিওতেও সালা সেলিব্রেশন, অডিওতেও সেলিব্রেশন রয়েছে, অডিওতে সবথেকে বড় সেলিব্রেশন রয়েছে। কারণ তিনটে মিউজিক ডিরেক্টর, তারা আবার মানে কেউ বিজিএম করেছে, নীলায়নদা বিজিএম করেছে, রথিদা নিশ্চয়ই কিছু বিজিএম করেছে। তো এই মানে প্রত্যেকের গানটাই তো কোনোভাবে কোনো না কোনো জায়গায় বিজিএম হিসেবেও ওয়ার্ক করবে না, সেই জায়গাগুলো। অডিও জুকবক্স নিয়ে কথা বলবো, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।